আমি একজন সাগরদ্বীপ কুতুবদিয়ার তৃণমূল পর্যায়ের একজন এজ এ রিপোর্টার হিসেবে আমরা চেষ্টা করি এখানকার প্রধান প্রধান সমস্যাগুলো, জলবায়ু পরিবর্তনের কারণে যে যে সমস্যাগুলো হচ্ছে এগুলো আমরা চিহ্নিত করে আমরা বিভিন্ন মিডিয়াতে প্রকাশ করি এবং স্থানীয় লোকজনকে সংগঠিত করি, তারা মানে সচেতনতা সৃষ্টি করি। পাশাপাশি এবং গভর্নমেন্টকে, সরকারকে আমরা সেটা দৃষ্টি আকর্ষণ করি যে এখানে জলবায়ু পরিবর্তনের কারণে এই যে সমস্যাগুলো হচ্ছে। এখানে প্রাকৃতিক দুর্যোগ দেখা যাচ্ছে, সাগরের উচ্চতা বৃদ্ধি পেয়েছে এবং এখানকার স্থলভাগ ক্রমান্বয়ে নিচু হয়ে যাচ্ছে, যার কারণে সাগরের পানি ঢুকলে আগে যে এক ধরনের বিপদ হতো এখন কিন্তু ভয়াবহ বিপদের রূপ নেই, কারণ সাগর উঁচা হয়ে গেছে আর ল্যান্ডটা নিচু হয়ে যাচ্ছে, যার কারণে সাগরের পানি ঢুকলে বিস্তীর্ণ এলাকা প্লাবিত হয়। এখানকার মানুষ তখন আশ্রয়হীন হয়ে পড়ে, তখন ছুটাছুটি করে আপনার বিভিন্ন সাইকেল শেখার, বিভিন্ন উঁচু ঘর বাড়ি এখানে আশ্রয় নেবার করে আর কি চেষ্টা করে। আমি এই জলবায়ু পরিবর্তনের উপর অন্তত ধরেন মাসখানেক আগে এক মাস পূর্বে আমি এই রিপোর্টটা করছিলাম যে কুতুবদিয়ার এই সমস্যা, বেড়িবাঁধের সমস্যা, বেড়িবাঁধগুলো আমাদের পাবলিক এই যে সরকারি সিস্টেমে যে বেড়িবাঁধগুলো হয়, এই বেড়িবাঁধটা মানে উপযুক্ত সময়ে বেড়িবাঁধ, এখন মনে করেন এখন শুষ্ক মৌসুম চলতেছে, এখন বেড়িবাঁধ নির্মাণের একটা মানে মক্ষম একটা সুযোগ আছে, কিন্তু এই সময়ে তারা কি করে না, বেড়িবাঁধ নির্মাণ করে না। তারা বেড়িবাঁধ করে কখন, যখন সাগর বিক্ষুব্ধ হবে তখন তারা বেড়িবাঁধের কাজ শুরু করে, তখন ডিমেতালে কাজ করে ওই সরকারি অর্থগুলো লুপাট করে, আর বেড়িবাঁধের কাজও হয় না, ওই সরকারি অর্থগুলো অপচয় করে তারা চলে যায়, যার কারণে এই বেড়িবাঁধগুলো এখানে লাস্টিং করতেছে না। তা আমাদের প্রস্তাবনা ছিল এই যে বেড়িবাঁধ সরকারি সিস্টেমে করা হয়, এখানে মানে সবার অংশগ্রহণ থাকতে হবে। আসলে কুতুবদিয়া, কক্সবাজারের সাগরদ্বীপ কুতুবদিয়া এখানে একটা দেখার মতো একটা দ্বীপ, যদিও বা যদি আমরা বিপদের মধ্যে বিভিন্ন প্রতি মুহূর্তে আমরা বিপদের সম্মুখীন হচ্ছি, এখানে যদি এনভায়রনমেন্ট যেগুলো বেড়িবাঁধ, শক্ত বেড়িবাঁধ দিয়ে যদি এখানে বিদ্যুৎ দেওয়া হয় তাহলে এই কুতুবদিয়াটা একটা আকর্ষণীয় একটা দ্বীপ। এখানে শুটকি, সাগরে মাছ, আপনার এই জমিতে গেলে দেখেন আপনার লবণ উৎপাদন, এখানে মানুষের কোনো অভাব নেই। শুধু আমাদের একটাই সমস্যা, ওই বেড়িবাঁধ আর বিদ্যুৎ, এই দুইটা জিনিস যদি আমরা যদি সিকিউরিটি পাই গভর্নমেন্ট থেকে, সরকার থেকে, তাহলে এই কুতুব দিয়ে অনেক কিছু হবে, অনেক মিল ফ্যাক্টরি, ছোটোখাটো বরফ ফল বা আদার যেগুলো আছে বা উন্নয়নমূলক আর অন্য হতে পারে, আরও বিভিন্ন কিছু হতে পারে।